নতুন জামা পরে কি নামাজ হবে? ধোয়া ছাড়া হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায়? নাভির নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যায়? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে কতটুকু সত্য? ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে? আমার মা এবং চাচিদেরকে পা ধরে সালাম করতে পারবো কি না? প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। ওবায়দুল্লাহ অপু জানতে চেয়েছেন, নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? ভাই ওবায়দুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, ধোয়া জরুরি না। অনেকে মনে করেন নতুন জামা পরলে, নতুন জামা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে, কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে সালাত আদায় করতে হবে। তো এই ধারণাটা সঠিক নয়। কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই। কোনো পোশাকে নাপাক লেগে থাকার কোনো প্রমাণ না থাকলে সন্দেহাবর্ত এটাকে নাপাক মনে করার কোনো কারণ, এটা কারখানায় তৈরি হয়, সেখানে নাপাক লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই। অতএব আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন? বিধায় নতুন এটা পরে আপনি সালাত আদায় করতে পারেন। হ্যাঁ, আপনি ওইটাকে অন্য কোনো কারণ যদি ধুয়ে তারপর সালাত আদায় করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু পাক নাপাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। মাহবুব রব্বানি বলেছেন, জানতে চেয়েছেন, হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায়? হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন, সমস্ত কার্য সিদ্ধ করবেন। বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর উপর ভরসা হলো মূল বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুঃসময়কে পার করে সুসময় আমাকে দান করবেন। দ্বিতীয়ত, আপনাকে হতাশা থেকে মুক্তির জন্য, বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য আপনাকে দুরূদ বেশি করে পাঠ করতে হবে। দুরূদ বেশি করে পড়লে মানুষের পেরেশানি দূর হয়। ইস্তেগফারটাও আপনি বেশি করে পড়বেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন। দোয়া ইউনুসটা বেশি করে পড়বেন, রব্বানা দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বেশি করে পড়বেন। এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে। এমনি মকসুদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, নাভির নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? যাবে। নাভির নিচের পশম পরিষ্কার করার পর গোসল ছাড়া আদায় করতে পারেন, তবে কোনো লোম যেন না থাকে, ঝরে যেন না পড়ে, বিশেষ করে মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে। মাসুদ হোসেন জানতে চেয়েছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে কতটুকু সত্য? হুবহু এই কথা এভাবে আসেনি হাদিসে, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এভাবে আসেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, তিনি সম্ভবত জিহাদে যেতে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা আছে কিনা? বললেন, হ্যাঁ, বেঁচে আছে। তখন তিনি বললেন, যাও, তুমি তার সেবা করো, তার খেদমত করো, তার কাছে থাকো, এবং সেটাই তোমার মাই তোমার জন্য জান্নাত। এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে মায়ের সেবা করাটাই জান্নাতে যাওয়ার মাধ্যম। অতএব মায়ের পায়ের নিচে জান্নাত, এই ভাষ্য আসলে হাদিসে এসেছে বলে আমার জানা নেই। সুজন শেখ এআডি থেকে আপনি জানতে চেয়েছেন, ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি? দেখুন, ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তায়াম্মুম করে সালাত আদায় করার কোনো সুযোগ নেই। কারণ অপবিত্র অবস্থায় সালাত আদায় করা যায় না। প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে। এবং এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনার গোসল শেষ করে সালাত আদায় করবেন, কিন্তু কোন অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করে সালাত হবে না। আজিমউদ্দিন রিমন জানতে চেয়েছেন, স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে? আমাদের সমাজে যে প্রচলিত আছে যে কারোর স্বামী মারা গেলে তিনি আপনার সাদা শাড়ি পরতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই। বরং কোরআন হাদিসের নির্দেশনা হলো এক্ষেত্রে যে আপনি যদি আপনার যদি কোনো মাবুর যদি কোনো স্বামী মারা যান, তাহলে তিনি তার জন্য শোক পালনের অংশ হিসাবে শুধুমাত্র 4 মাস 10 দিন পর্যন্ত তিনি নিজ ঠিকানায় অবস্থান করবেন। প্রয়োজন ছাড়া বাধ্য না হলে বাহিরে যাবেন না, এবং সাধারণ সাজগোজগুলো বর্জন করে চলবেন, বিবাহ শাদীতে আবদ্ধ হবেন না। এ হলো তার করণীয়। অতএব সাধারণ সাজগোজ বলতে অলংকার পরবেন না, সাধারণত সাজগোজ করে যে মানুষ কোথাও বেড়াতে যায় ওরকম কিছু পরবেন না, স্বাভাবিক পোশাক তিনি পরবেন। সাদা পোশাকই তাকে পরতে হবে, এরকম কোনো কথা কোরআন এবং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই। এস এম ইমরান জানতেছেন, আমার মা এবং চাচিদেরকে পা ধরে সালাম করতে পারবো কি না? ভাই ইমরান, পা ধরে সালাম করা সম্পর্কে আমাদের বক্তব্য রয়েছে, আমি সেটা আপনাকে দেখে রাখার জন্য পরামর্শ দিচ্ছি। আর আসলে সালাম হবে মুখে, পা ধরে কোনো সালাম নয়। তাছাড়া পা ধরে সালাম দেওয়ার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। কপালে চুমোর কথা এসেছে শ্রদ্ধা ভরে মুরব্বীদেরকে, এর বাইরে পায়ে সালাম দেওয়ার কথা নেই। পায়ে চুমো দেওয়ার কথা কোনো বর্ণনা পাওয়া যায়, সেগুলো দাইফ এবং দুর্বল সূত্রে বর্ণিত। আদবুল মুফরাদে
কয়েকটা হাদিস পাওয়া যায়। অতএব পা ধরে সালাম দিবেন না, আসসালামু আলাইকুম মুখে বলবেন। এছাড়া ভালোবাসা প্রকাশে হাতে চুমু দিতে পারেন, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। পা ছুঁয়ে সালাম দিবেন না। এটা আমাদের সমাজে আসলে হিন্দুদের মধ্যে যে কদম আপনার পদধূলি নেওয়ার প্রবণতা ছিল, সেখান থেকে কদম বুসি এসছে আমাদের মধ্যে, সেখান থেকে পা ছুঁয়ে সালাম করার এই বিষয়টি এসছে, যেটি আসলে সুন্নাহ থেকে প্রমাণিত নয়।